দর্শক, আমি এই মুহূর্তে রয়েছি খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে। আপনারা ইতিমধ্যে ক্যাপশনে দেখেছেন যে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে মোবাইল চোর আটক, এবং ইতিমধ্যে কিন্তু তাদের মাথার চুল কিন্তু ন্যাড়া করে দেওয়া হয়েছে। এবং আপনারা জানেন যে দীর্ঘদিন ধরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রোগীর স্বজনদের মোবাইল, নগদ টাকা, স্বর্ণালংকার এগুলো দিনের পর দিন নিয়ে যেতে একটি চক্র। আজকে সেই চক্রের 2 সদস্য কিন্তু আটক হয়েছে। আপনাদের একটু কথা বলার চেষ্টা করি। আপনার নাম কি? হ্যাঁ, প্রিয়াঙ্কা। আপনার নাম কি? আসমা। বাড়ি কোথায়? আপনাদের বাড়ি কোথায়? হ্যাঁ, সাতক্ষীরা। আপনার সাতক্ষীরা। আচ্ছা, যদি এবার আমরা একটু দেখি। আচ্ছা, আপনি একটু বলবেন কি হয়েছে? আমি ওষুধ আনতে যাচ্ছিলাম। আমি খুলনা মেডিকেল কলেজ হসপিটালে পুরুষ টিকিট কাউন্টারে ডিউটি করি। আমার কাশির কারণে আমি একটু ডিউটির ফাঁকে আরেকজনকে বসে আমি ওষুধ আনতে যাচ্ছিলাম। হঠাৎ করে আমার গায়ে ধাক্কা অনুভব করি। ধাক্কা অনুভব করে যখন আমি পিছনে ফিরে দেখাই, দেখি কেউ নাই। এরপরে যে ব্যাগে হাত দিয়ে দেখি যে আমার ফোন নাই। আমি ওই মহিলাকে যাই ধরছি, অটো হচ্ছে উন্ডা ছেড়ে দিচ্ছে। দৌড়াই যে অটো ধরছি, সঙ্গে সঙ্গে ফোন বের করে দিয়ে বলে কি ফোন আমরা পড়া পাইছি। মানে আপনার ফোন নিয়ে গেছিল? ফোন নিয়ে গেছে। আমি চলন্ত অটোতে ওনাকে দৌড়াই যেয়ে ধরছি। দর্শক, আপনারা যেমনটি দেখলেন যে চলন্ত অটো থেকে কিন্তু তিনি দাবিয়ে ধরেছেন। এই যে দুজনকে আপনাদের যদি একটু ভালো করে দেখাই, যে এই যে প্রিয়াঙ্কা, আপনার চেহারাটা একটু ভালো করে দেখে রাখেন। প্রিয়াঙ্কা এবং আসমা, আপনার তো বয়স মেলা, আপনি তো একটা মুরব্বী মানুষ। তো আপনি এই কাজে কেন আসলেন? এই চুরির কাজে কেন আসলেন? হ্যাঁ, এই এদিক তাকান। আপনি তো এই হাসপাতালের সোনাদানা, টাকা পয়সা, মোবাইল চুরি হচ্ছে দীর্ঘদিন ধরে। কতদিন ধরে চুরির পেশা আছেন? হ্যাঁ, আমার ফোন 10 মিনিট আগে গেছে। আমার ফোনে 10 মিনিট আগে গেছে। কে নিছে? এরাই নিছে। এরাই আছে। তাহলে এরাই নিছে হয়তো সম্ভবত। আপনার ফোন হারাইছে আজকে না? এই কি বলে, এই কি আমার ফোনে 10 মিনিটের ভিতরে। দর্শক, আপনারা যেমনটি দেখছিলেন